জনপদের প্রখ্যাত ও জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শামশের আলী প্রধান। জন্ম 1936 সালের 20 ফেব্রুয়ারি বা বাংলা 1343 সালের 13 ফাল্গুন অবিভক্ত বাংলায় কোচবিহার জেলার মেখলিগঞ্জের বুড়াবুড়ি গ্রামে। বাবা সাহারউদ্দিন, মা সফুরুন্নেছা, দুই বোন সোনাভান নেছা ও সোলেমা খাতুনের একমাত্র ভাই শামশের আলী প্রধান। আমি যখন পাটগ্রাম জসমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজে যখন লেখাপড়া করি, তখন আমার নিজস্ব বাসায় সঙ্গীতের যাবতীয় যন্ত্রপাতি আমার ঘরে ছিল এবং উনি শুক্রবার বাদে প্রত্যহ উনি বিকালবেলা আসর নামাজ বাদ অথবা সন্ধ্যার পরে এশা বাদ উনি আমার বাসায় আসতেন এবং আমার বাসায় উনি আসি সঙ্গত করতেন এবং রাতের 12টা-1টা পর্যন্ত উনি তালিম দিতেন এবং ওনার অনেক সদস্য ছিল যারা ওনাকে ওস্তাদ হিসেবে মানে নিতেন এবং ওনার কাছে গান শিখতেন। শামশের আলী প্রধান 1947 সালে দেশ ভাগের পর পশ্চিমবঙ্গ থেকে কিশোর বয়সেই চলে আসেন পূর্ববঙ্গে বা আজকের বাংলাদেশে। এসে স্থায়ী নিবাস গড়েন সীমান্ত সংলগ্ন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রামে। সেখানেই তার বেড়ে ওঠা। ভাওয়াইয়ার সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠিতও করেন সেখানেই। আজি এক পাগ দুই পাগ হাল বয়ারে নগাড়ি দেখো। সঙ্গীত জীবনে শামশের আলী প্রধান কারো কাছে প্রথাগত তালিম নেননি, তবে কবিরত্ন শ্যামাপদ বর্মন, মাস্টার লুৎফর রহমান, আকবর আলী মিয়া, গজিয়ার রহমান, নাজির উদ্দিন প্রমুখ গুণীজনের সান্নিধ্যে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। ভাওয়াইয়ার কিংবদন্তি শামশের আলী প্রধান আমার সাথে পরিচয় হয়, সেটা হলো 1971 সালের মে মাসে, যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলছিল। তখন সখ্যতা গড়ে ওঠেনি, তার সাথে সখ্যতা গড়ে উঠেছে 1972 সালের পর থেকে, যখন আমরা পালা গান করতে আসতাম, জারি গান করতে আসতাম ওস্তাদ কসিমউদ্দিনের সাথে। সেই সময় থেকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একবার আমরা একটা অনুষ্ঠান করতে গেলাম সেই পাটগ্রামে জগৎবেড়ে। তখনকার যোগাযোগ ব্যবস্থা ট্রেন ছাড়া কোনো কিছু ছিল না, রেলওয়ে ছাড়া কোনো বুদ্ধিই ছিল না। আমরা পরের দিন চলে আসবো, তার পরের দিন বোধহয় রেডিওতে বা বেতারে তার গান প্রচার হবে। প্রতিটা লোক ফুলের মালা তাকে গলায় পরিয়ে দিয়ে স্টেশন পর্যন্ত চিৎকার করে আসতেছে, কবি সাহেবের কাল গান আছে, কবি সাহেবের কাল গান আছে। হাট বাজারে ঢোলাই দেওয়া হতো, ঢোলাই দিয়ে বলা হয়তো অমুক দিন অতটার সময় তিস্তাপাড়ার গান অনুষ্ঠানে মোহাম্মদ শামশের আলী প্রধান গান করবেন। শামশের আলীর মতো যদি অনেক গীতিকার জন্মিত, নতুন নতুন গান আসতো, নতুন নতুন সুর আসতো, ভাওয়াইয়া আরো বেগবান হতো, আরো উচ্চ শিখরে চলে যেত। ভাওয়াইয়া গানের প্রতি অনুরক্ত শামশের আলী প্রধান সারা জীবন ভাওয়াইয়ার সাধনা করে গেছেন। নিজ বাড়িতে নিয়মিত ভাওয়াইয়া গানের আসরের আয়োজন করতেন। নিজের খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে অনেককেই শিখিয়েছেন ভাওয়াইয়া গান। শামশের আলী প্রধানের সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছেন মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিমও। উনিশশো 71-এর মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য
শমশের আলী প্রধানকে শব্দ সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। শমশের আলী প্রধান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় সদস্য, তার সাথে আমিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় সদস্য। আমরা বিপ্লবী সাংস্কৃতিক পরিষদের মাধ্যমে সংগ্রামী গানগুলি আমরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে পরিবেশন করতাম। শমশের আলী প্রধান শুধু শিল্পীই ছিলেন না, ছিলেন গীতিকারও। জীবদ্দশায় 2000-এরও অধিক গান লিখেছেন এবং সুর করেছেন। 2000-এরও অধিক গান উনি রচনা করে গেছেন যতদিন উনি বেঁচে ছিলেন পাটগ্রামে, এবং একসাথে আমরা দুইজনে চলাফেরা করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে যেতাম। শমশের ভাই অত্যন্ত সুন্দর মনের মানুষ ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন এবং সচ্চরিত্রবান মানুষ ছিলেন। এরকম একজন লোক পাওয়া বর্তমান সময়ে শিল্পীদের মধ্যে পাওয়া বড় কঠিন। ছিলেন রংপুর বেতারের নিয়মিত শিল্পী। 1973 সালে রংপুর বেতারে গীতিকার হিসেবে নিবন্ধিত হন তিনি। 1974 সালে ঢাকায় অবস্থিত বাংলাদেশ গ্রামোফোন কোম্পানি থেকে শমশের আলী প্রধানের গাওয়া গানের রেকর্ড প্রকাশিত হয়। তার প্রকাশিত রেকর্ডের সংখ্যা 6টি। শমশের আলী প্রধানের গাওয়া ভাওয়াইয়া গানের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এর মধ্যে কারবা বাড়ির চিতিয়া বিলাই, একবার বাড়ির বাইরে বিরাও সোনা মোর, এক নজর দেখিয়ারে ন্যাংমই তোকে, মন করে মোর উড়াও বাইড়াও, ওরে মাস না যাইতে ধরে নায়রের বায়না সহ অনেক গান বিশ্বজনীন জনপ্রিয়তা অর্জন করেছে। কন্যা কতই বুঝাওয়া ও তোমরা বুঝিয়াও বুঝে না, ওরে মাস না যাইতে আরো তোমার নাই ওরের বায়না। শমশের আলী প্রধানের লেখা সবচেয়ে জনপ্রিয় ভাওয়াইয়া গান হলো কারবা বাড়ির চিতিয়া বিলাই, দুয়ারও তো করলে ম্যাও, ধর তো দেওরা ছাওয়া টাক, মুই বিলেক সাজা দেও। গানটি রেকর্ডে গেয়েছিলেন 1960 থেকে 1990 সাল পর্যন্ত সারা বাংলায় ভাওয়াইয়া গান গেয়ে মঞ্চ কাঁপানো শিল্পী শরীফা রানী। এই গানটির শুরুতে মিউজিক পার্টে বিড়ালের ডাক রয়েছে। জানা যায় গানটি রেকর্ডের সময় ওই বিড়ালের ডাক মুখ দিয়ে দিয়েছিলেন উপমহাদেশের স্বনামধন্য অন্ধ দোতারাবাদক মোহাম্মদ নমরুদ্দিন। আমার মনে পড়ে এই যে কারবা বাড়ির চিতিয়া বিলেই দৌড়ত করলে ম্যাও, এই যে গানটাতে একটি বিড়ালের শব্দ আছে, যে গানটি গেয়েছিলেন উত্তরবঙ্গের প্রখ্যাত শিল্পী শরীফা রানী। ওই গানটাতে বিড়ালের যে শব্দটি আছে সেই শব্দটি মোহাম্মদ নমরুদ্দিন তার মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন। আমাকে নমরুদ্দিন সাহেব এই বিষয়টা কয়েকদিন বলেছিলেন। শমশের আলী প্রধানের নামে পাটগ্রামের জগৎ বেড় গ্রামে 2021 সালে গড়ে উঠেছে সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান শমশের আলী প্রধান একাডেমি। আমেরিকা প্রবাসী সংগঠক ও ভাওয়াইয়া গানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক মোহর খান এ একাডেমির প্রতিষ্ঠাতা। বর্তমানে একাডেমির সভাপতি ভাওয়াইয়া শিল্পী SM নজরুল ইসলাম এবং সম্পাদক শাহিদুজ্জামান লাবলু। একবার বাড়ি বাইরা বিরা ও সোনামো এক নহদ রে দে খিয়ারে নেংমো তো। শমশের আলী প্রধানের সহধর্মিণী রাবেয়া বেগম। শমশের ও রাবেয়া দম্পতির 8 সন্তান, 3 ছেলে রওশন আলী, রুস্তম আলী ও রাসেল আলী, আর 5 কন্যা হলেন খোদেজা বেগম, রাফেজা বেগম, খালেদা বেগম, সাজেদা বেগম ও মাহমুদা বেগম। সন্তানদের মধ্যে 2009 সালে অকাল প্রয়াত রওশন আলী প্রধানই কেবলমাত্র সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পীও।
বগলত করে কি জান ধরি নিগাই হামরা দোতরা জুড়ি ওগুলা দিয়া কি হয় ভাওয়াইয়া গান হয় গান কি তোমার শোনা যায় হাসিয়া কইলে শোনা যায় জান তোমরা আমার বাড়ি কইলে তো যাবার পারি কারবাবাড়ির জিতিয়া বিলাই গানের মতো আকাশচুম্বী জনপ্রিয় গানের গীতিকবি শমশের আলী প্রধান 2004 সালের 27 নভেম্বর চলে যান না ফেরার দেশে। শমশের আলী প্রধানের শিল্পী সত্তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আজি এক পাগ দুই পাগ হাল বয়ারে